ভবনীর কহিয়াকাশিরন্তরী চলে ভবান পৃথিবী অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী সদর্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপরূপ ও রসমুখে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃদুময়ীতে আর চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরু। মা আসেন মোদের ঘরে, মোদের হৃদয়ে সকল শত্রুদের নাশ করবে। যুগে যুগে যখনই মাথা চড়ানিয়ে উঠবে রাবণ রক্তবীজদের মতো দারুণ, তখনই সৌরশক্তি শুভঙ্করীর আবির্ভাব হবে নানা রূপে, নানা মহিমা। কারণ আমি এই প্রকৃতিকে জন্ম দিয়েছি। সেই কাহিনী না, তবে শোনো, আমার পরমাণু প্রকৃতি তোমার রূপের গল্প। আমি পুরুষ আর আমি প্রকৃতি, এই ত্রিভুবন আমার রূপে ও রসে সজ্জিত। আমি পরমাণু প্রকৃতি উমা, আমি শিব জয়া পার্বতী। প্রয়োজনে আমি অশুভ সংহারিণী ভদ্রকালী, ভক্ত কল্যাণী স্নেহ দায়িনী মহালক্ষ্মী। আবার মহিষাসুর নির্বাসী আমি মহিষাসুর মূর্তি। ভক্ত কল্যাণী ভক্তির
ডাকে সাড়া দিতে দেবী প্রকাশিত করলেন তার বিবিধ রূপ। আমি নিজের হাতে সৃষ্টি করি এই ত্রিভুবন। কণা থেকে বৃহৎ ও বৃহৎ থেকে মহাশূন্য নিয়ে এই খেলা আমার মনে চলে। আমি পরমা প্রকৃতি প্রতিবারের মতো এবারও আমি ফিরে আসছি বাংলার ঘরে ঘরে নিয়ে আগমনের সুর। সমস্ত অশুভ শক্তিকে নাশ করে প্রতিষ্ঠা করব শুধু। তবে জানো কি, আমি কার ডাকে সাড়া দিয়ে এসেছিলাম এই সময় তোমাদের ঘরে? তবে শোনো সেই কাহিনী, রামচন্দ্রের রাবণ বধের কাহিনী। সেই আমার অকাল কর্মীর কাহিনী। স্বর্গে তখন জগৎ সৃষ্টি তত্ত্ব নিয়ে ত্রিদেবের মধ্যে বেঁধেছে এক মারাত্মক ষড়যন্ত্র। হতে পারে আপনি সংখ্যা কিন্তু আমি যখন পালনটা করি আপনি সংখ্যা করতে চান তো আমি জগৎ না আপনারা নগরময় হয়েছে এই নির্দেশ ত্যাগ হন আপনার জীবনে। আপনারা কি আমার ভুলে গেছেন? আমি বড় সৃষ্টিতত্ত্বের কথা। যখন এই অখিল ভুবন জলমগ্ন ছিল তখন বিরাজ করেছিলাম আমি একাকী। তখন আমার দেহ সামগ্রিক দেশ থেকে সৃষ্টি করার আপত্তি দায়িত্ব দিলাম আপনাদের কাজে এই জগৎ সংসারে। করতে চান কিভাবে আমি এই কার্য করেছিলাম তাই দেখিয়েছি।
কিনা খালি সিলিংয়ের দিকে তাকাচ্ছে, মানে আমাদের দিকে তাকালে ভালো লাগতো। আমরা আপনার মহান্ত সম্পর্কে জ্ঞান পেয়েছি, তবে এই দেবী আপনার স্মৃতির ভ্রমণে নানা সময়ে নানা অশুভ শক্তি জেগে ওঠে। তখন আমরা নানা রূপে অবতীর্ণ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠা করলেন হে দেবী। Chumi, 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 chumi,
বিপদের সম্মুখীন ছিল রে। জ্ঞান চক্ষু উন্মোচিত করে দেখো জ্ঞানতা, কিছুই কি শুনতে পাচ্ছ না? এই কিসের আর্তনাদ স্বামী? যোগিনী কল্পনা মহামায়া সংসারে বহু নিষ্ফল করে আত্মা শক্তির সর্বেশ। এবার যে তোমার পরে প্রয়োজন। স্বামী, স্বামী, কি বলে গেলাম কিছুতে যে বুঝলাম না। বেশ, আমি আবার ধ্যান করলাম। জ্ঞান চোখে দেখে দেখলেন রাবণের অত্যাচার। মহাবীর স্বর্গে সকল প্রাণী জগৎ রাবণের অত্যাচারে ত্রাহি ত্রাহি রথ ছাড়ছে। তা দেখে মাঝে ব্যাকুল হয়ে উঠলেন। অন্যায়, ঘোর অন্যায়। রাবণ, তোর এত বড় স্পর্ধা! তুই আমার সাজানো সৃষ্টিকে বিনাশের করতে হস। আমিও জগৎ জননী, তোর সংহার এই ত্রেতা যুগেই হবে। তোর গল্পের স্বর্ণলঙ্কায় আগুন ধরবে, তাও এক নারীর জন্য। নারীর উপর তোর এত লালসা! বেশ, তবে এক নারী যেমন হবে তোর লঙ্কার রক্ষা করতে, তেমনই হবে তোর ধ্বংসের কারণ। হে দেবী ভদ্রকালী, তুমি আমারই তৃতীয় নেত্রজাতা। রাবণ বহুকাল ধরে আমার কাছে তপস্যা করেছিল, এবার আমি তাকে তার ফল দেব। যাও দেবী, তুমি স্বয়ং রাবণের লঙ্কায় রক্ষা কবচ হবে। তবে তোমারও কিছু শর্ত থাকা রাজ্য। হ্যাঁ দেবী পার্বতী, আমি আপনার শুধু আমি জগৎ পালিকা, অন্যায় দমনে আমি স্বয়ং দেবী কালিকা। রাবণকে আমি ততকালই রক্ষা করব যতকাল সে ধর্মের পথে স্থিত হবে। অধর্ম করলে আমি লঙ্কা ত্যাগ করব। আমার রুদ্ররূপ তুমি ভদ্রকালী, তোমার লীলা এবার তুমি ভক্তদের দর্শন করাও। যখনই যখন ত্রিভুবন হয় পাপের শিকার, সেই পাপকে গ্রাস করতে আবির্ভাব হয় আমার। আমি ভদ্রকালী, জ্ঞান মুক্তি প্রদায়িনী, অশুভ শক্তি সংহারিণী। কতদিন ধরে প্র্যাকটিস করছে?
ঘটে রই রঙরঙ্গিনী ঘটে রঙরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী প্রলয় সংহারিণে বাঁচাতে উঠবিতে প্রলয় সংহারিণে বাঁচাতে উঠবিতে ধ্বংস করিতে সমবন্ধন বন্দী ধ্বংস করিতে সমবন্ধন বন্দী চণ্ডী চণ্ডী হরে রই রণরঙ্গিনী হরে রণরঙ্গিনী পৃথিবীতে এসেছিল ওই নানা তাদের শিরোচে চন্দ্রিকা তাদের শিরোচে চন্দ্রিকা সাজিয়া চন্দ্রি 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 হরে রণরঙ্গিনী হরে রণরঙ্গিনী শ্রীচন্দ্রী চন্দ্রী প্রলয় সংহারিতে বাঁচাতে উদ্ভিদে প্রলয় সংহারিতে বাঁচাতে উদ্ভিদে ধ্বংস করিতে সমবন্ধন বন্দী ধ্বংস করিতে সমবন্ধন বন্দী চন্দ্রী চন্দ্রী হরে রই রণরঙ্গিনী হরে রই রণরঙ্গিনী দেবী দুর্গার প্রেরণ করিল তবে সেই প্রলয়কে শান্ত করে তোমার সফল করে দিবে ধরার তার ভক্তদের মায়ের স্নেহের টানে বাংলার কত সাধন হয়েছে ঘর ছাড়া মা আদ্যাশক্তি জগৎ জননী প্রণাম রহ মা প্রণাম রহ শ্যামা কি আমার কালো রে শ্যামা কি আমার কালো লোকে বলে কালী কালো আমার বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী দিদি কত করে মোরা তোরে শ্যামা কি আমার কালো শ্যামা কি
কালো রূপে দিগম্বরে কত করে মোরালো রে শ্যামা আমার কালো রে শ্যামা ত্রিভুবনে যখন তাণ্ডব চালাচ্ছেন মহাপরাক্রমশালী রাবণ, তখন শ্রী বিষ্ণু শরণাগত হলেন দেবী আদ্যা শক্তি মহামায়া। আপনার তো কোনো কিছুই অজ্ঞান নয় দেবী। এই বিভৎস পরিস্থিতির কি কোনো রক্ষা নেই? উপায় স্বয়ং আপনি, হে জনার্দন। আপনি নগর অবতারে, রাম অবতারে এ যুগে বধ করবেন রাবণকে। আমি আপনাকে আশীর্বাদ করব, আমার আশীর্বাদেই বধ হবে না। তবে আমি কিন্তু রাবণের শরণাগত হব। তবে যে ধর্মের পথে থেকে আমাকে স্মরণ করবে, আমি তাই শরণাগত হব। ধন্য পূর্ণিমা, তুমি ধন্য। জয় দেবী মহামায়া, জয় দেবী মহামায়া। রামচন্দ্র বনবাসের সময়কালে রাবণ সীতাহরণকে কেন্দ্র করে রামচন্দ্র ও রাবণের মধ্যে চলে এক প্রবল মহাযুদ্ধ। তবে প্রথমাবস্থায় রাবণ সে যুদ্ধে জয়ী হয়, কারণ স্বয়ং বজ্রকালীন মহামায়া রাবণকে সহায়তা করেছিলেন সেই যুদ্ধে। তাদের পুত্র রামচন্দ্র হায় বিধাতা, তুমি আমায় এই কোন পরীক্ষার মুখে ফেললে? আমি এতদিন কিনা যুদ্ধ করে চলেছি আত্মার শক্তি জগৎ জননীর সহিত, তার ভক্তের সহিত। ক্ষান্ত দাম মাগো, ক্ষান্ত দাম। আমি যে পরাজয় স্বীকৃত হয়ে গেলাম, বিনা যুক্তির মোহ ছাড়িয়া দিলাম সকল বিধি। আমি ফিরে গেলাম মা। রঘুনন্দন, ধৈর্য ধরুন, পরিস্থিতি কষ্টগত হয়নি। তিনি দেবী শুভঙ্কর, তিনি যে মা, সন্তানের ভক্তি আর ধর্মের মত যাদের সন্তানের কাছে বেঁচে রাখে। রাবণ দেবী দুর্গার অন্তর্ভূত দেবী ভদ্রকালীকে এতকাল নিজ ভক্তি করতে আপনার কাছে আবদ্ধ রেখেছিলেন বটে, তবে বর্তমানে সীতাহরণের পশ্চাতে দেবী রাবণের অধার্মিক পন্থা ত্যাগ করে। এই রঘুপতি, এ সময় প্রকৃতিতে সকল দেবদেবী সুপ্ত অবস্থায় রয়েছে। স্বয়ং আত্মা শক্তিও চিন্তিত। এখন নির্দিষ্ট আত্মা শক্তিকে তথা নিজ দেহের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা পুরকুণ্ডলিনীকে বোধনের মাধ্যমে জাগ্রত করুন। কিন্তু কে হবে এই দুর্গা পূজা? আমি কি তবে দেবীকে তুষ্ট করতে ব্যর্থ হলাম? হায় বিধাতা পুরুষ। বেশ, লোকে আমার প্রসন্ন হয়ে কমল রচনে আখ্যান করে। আমি আমার নেত্র দেবীর চরণে নিবেদিত করলাম।
চন্দ্র, মাকে তুমি আমার সন্তান, তুমি রহমা, প্রণাম রহ। ভক্তির জোরে মাকে যে আসতেই হতো তার সন্তানের কাছে। আমি যে জগৎময় অম্বিকা, যুগে যুগে সত্যের প্রতিষ্ঠার অঙ্গে নানা রূপে আমি আবির্ভূত হই। সৃষ্টির শুরু থেকে অসুরবাদের প্রাককালে নানা রূপে নানা মহিমায় আমি ফিরে এসেছি বারংবার। তেমন প্রার্থনায় আমি কি সারা মনে থাকতে পারি? আমি আশীর্বাদ করলাম তোমার যুদ্ধের অন্তিম কল্পে তোমার গানে স্মরণ আমি অধিষ্ঠান করব। তুমি সেই ঘরে রাবণ দেখে সচেষ্ট হবে। দুরাচার রাবণ বধ হবে, আর হবে দেবী সীতার উদ্ধার। ओमियन्ति मङ्गलाकाले भद्रकाली कपालिनी दुर्गामात्रे स्वाहा स्वाहा नमोस्तुते। প্রকৃতি আজ সেজে উঠেছে, দেখেছ মা? বাংলার ঘর, প্রান্তর, নদী আজ শুধু তোমার অপেক্ষায়। এই শুনেছে আমার মনটা বড় ভারাক্রান্ত হয়ে ওঠে। মোটে তো এই 4 দিন, তা বলি সারা বছর তো আমি তোমার সাথেই থাকি জানো। এই 4 দিন আমার লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতীকে নিয়ে যাব, তাতেও তোমার অভিমান? সত্যি শ্রী রামচন্দ্র যদি রাবণকে পরাস্ত দিত, তোমার নিকট স্বর্ণপূর্ণ না হতো, তবে যে এই বিশ্ব সংসার তোমার আগমনের সুর শুনতে। মনে আছে, তাই তো দশমীর দিন রামচন্দ্র আমার আশীর্বাদে বধ করেছিল দুষ্ট অকারণিক দশমকে। রাবণ তো তার গায়ে তো
সমগ্র ধরাধাম আজ আগমনের আপনার হাতে রচিত নিজের যুগের আপনার দ্বারা এই যুগের বাংলা সমগ্র জীবনের যুগে পরিচিত হবে অকাল এই সময়ে প্রকৃতি সাক্ষী থাকে দেবী দুর্গার আগমন। কিন্তু আদ্যাশক্তি মহামায়ের দুর্গা, আজ আপনি আমায় সেই অসুর দলরূপের কথা শোনালেন। এই রঘুপতি পুরাকালে অসুরারি মহিষাসুর আমার পরে বলিয়া দখল করেছিল স্বর্গ মর্ত ও পাতাল। ইন্দ্রলোকে ইন্দ্রসভাও দখল করেছিল। মর্তলোকে সাধারণ মানুষ ঋষি মুনিদের অসহায় অত্যাচারে হাহাকার রব উঠেছিল প্রাণী জগতে। দরিদ্রের বুকে প্রাণ সঞ্চালন বন্ধ হয়ে গেছিল। সবাই পূজাপাঠ ভুলে অসহায় অবস্থার সম্মুখীন হয়েছিল। সে কি কি মহান! তারপর ত্রিবেদ সহ সকাল দেবগণ जगन्मये महाविद्या महामाया महामेधा महाप्रीति महामोहाजभवती महादेवी महासुरी सर्वज्ञ विभागिनी कालरात्रि महारात्रि गोहरात्रिश्च भानुना स्वनुश्री स्वरीश्वरी स्वमहि स्वनिर्मोहलक्षणा लज्जापुष्टि तथा पुष्टि स्वशान्ति शान्तिरेव च দেবগণ, আমি এই সৃষ্টির মূল আধার। আপনাদের সকল শক্তি ও তেজস একটু রেস্ট আমি দুর্গা রূপে আবির্ভাব হয়ে তিন কল্পে নিঃশ্বাসন নাশ করি। She
এরপর দেবতারা সকলে হস্তদান করলেন দেবী মহাশক্তিকে, আবির্ভূতা হলেন দশভুজা দেবী দুর্গা। সেই মহাশক্তি যাকে দেবগণ সৃজন করেছিলেন আমার বিরুদ্ধে। পাপিষ্ঠ দেবশাসন, যে দেখ তোর প্রাণ উপস্থিত হয়েছে তোর চোখের সামনে, শেষ বারের মতো চেয়ে দেখ। এক সামান্য নয়টাকে নাশ করলে চিরকাঠিমণিকে তোমার মতো সুন্দরী অমনি স্থান যুদ্ধক্ষেত্রে হবে। এসো ভগবতী, এসো, তোমার তো শুধু শোভা পায় আমার বিনাশকালে তোর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমি দুর্গা, সব মেয়ের শক্তি আমি, সকলকে আমি জন্ম, সেহেতু আমি তোরও জন্ম। যে দেখ আমার স্বরূপ, এই প্রিয়কে বিকশিত হোক আমার সকল শক্তি, তবে তোকে আমি সরাসরি যুদ্ধে আহ্বান করব। যুদ্ধ কর আমার হাতে সৃষ্ট সকল দেবী শক্তির সঙ্গে।